বরাভূম রাজপরিবারের ফুলবাড়িতে গড়ে উঠছিল সাধক ত্যাগীরাম বাবার আশ্রম। বড়বাজার শহরের অদূরে রয়েছে একটি প্রাচীন আশ্রম, ফুলবাড়ি বা সাধু ডেরা হিসেবে পরিচিত। এই আশ্রমে এক মহান সাধক গুহার ভিতরে 12 বছর মৌন থেকে সাধনা করেছিলেন। জনশ্রুতি থেকে জানা যায় বরাভূম রাজপরিবারের একটি ফুলবাড়ি ছিল, তার পাশেই রয়েছে একটি বড় পুষ্করিণী যার নাম হেমসাগর। সেই পুকুরে স্নান করতে যেতেন রানীরা। স্নানে যাবার সময় এবং ফেরার সময় রানী ওই ফুলবাড়িতে বিশ্রাম নিতেন। একদিন সেই ফুলবাড়িতে পৌঁছান সাধক পুরুষ ত্যাগীরাম শতার্থী। বরাভূমের রানী ওই ফুলবাড়িটি ত্যাগীরাম বাবাকে আশ্রম করার জন্য দান করেন। তারপর থেকেই ফুলবাড়ি সাধুডেরা নামে পরিচিত হয়। সেখানে একটি গুহায় 12 বছর মৌন থেকে সাধনা করেছিলেন তার শিষ্য মনু বাবা। এখনও সেই সাধন গুহাটি অক্ষত রয়েছে। আশ্রমে রয়েছে প্রাচীন শিব মন্দির। ত্যাগীরাম শতার্থী ও মনু বাবার সমাধিও রয়েছে সেখানে। নিত্য পূজা হয়। অনেকেই এই আশ্রমের মনোরম পরিবেশে শান্তি খুঁজতে ছুটে আসেন। দীর্ঘ প্রায় 50 বছর আগে এখানে হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছিল। সেই ঐতিহ্যকে রক্ষা করতে এবার উদ্যোগী হয়েছে বড়বাজারবাসী। বড়বাজারের বিশিষ্ট সমাজসেবী চন্দন সিং মল্ল জানান, এই আশ্রমের ইতিহাস আবার সকলের সামনে তুলে ধরার জন্য আবার নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে ফুলবাড়িকে। আগামী 1 বৈশাখ আবার অখণ্ড হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। আবার সামান্য কিছু জানা আছে, যেহেতু মানে রাজার তো ছত্রার কিছুটা জানবো। মানে এইটা আগে এখানে একটা পুকুর আছে, এখানে রানী এখানে চান করতে আসতেন মাঝে মধ্যে। তো এইটা ছিল ফুলবাড়ি, তখন এটা আশ্রম ছিল না, ফুলবাড়ি। তো এইখানে রাজবাড়ির থেকে এসে করে এখানে মানে কিছুক্ষণ উনি রেস্ট নিতেন। তো যখন রাজবাড়ির থেকে আসতেন তখন রাস্তার মধ্যে কোনো লোকজন থাকতো না, যে কে এখন রানী বেরোচ্ছে এবং কেউ রাস্তা থাকবে না, এখানে বসতেন, মানে বিশ্রাম নিতেন। তারপরে এখানে চান টান করে আবার এখানে বসতো। দিয়ে সাধু বাবা এসেছিল এখানে, বাইরে ওখানে বসে আছে, যজ্ঞ মানে উনান জ্বালাই করে, মানে কাঠফাট জ্বালাই করে আর কি, সেই বসে আছে। তবে এখানে তাহলে একটা থাকার ব্যবস্থা করে দিতে হবে। তখন ওখানে একটা মন্দির বানা দিল, মানে পোয়ালে চালি বাসন্তী মন্দির। আচ্ছা, সেটা রাজার উদ্যোগেই বানানো হলো? ওটা সব রাজার উদ্যোগে, সব এই গুহা, এই মন্দির, তারপর থেকে এটা আশ্রম হয়ে গেল ফুলবাড়ি আশ্রম। ফুলবাড়ি আশ্রম এই জন্যে তখন মেজরানি ওটা সাধু ডেরা বলে উল্লেখিত করে লিখে দিয়েছে, সাধু ডেরা। মানে পুরনো নাম এটার ফুলবাড়ি? ফুলবাড়ি অ্যাকচুয়ালি অরিজিনাল নাম হচ্ছে ফুলবাড়ি। এই তাগিরাম বাবা, তাগিরাম শতার্থী, উনি এসেছিলেন। উনি এসে করে মণি বাবাকে শিষ্য বানালেন। তো শিষ্য বানাই করে বলছে, তাহলে এক কাজ করো, তুমি এখানে থাকো, আমি থাকলাম তাহলে গুগলু বনি। তখন তাগির বাবা চলে গেলেন গুগলু বনি, আর মণি বাবা এখানে রইলেন। মানে মণি বাবা গোটা জীবনীটা এখানেই ইয়ে করলেন। বাড়িকে আবার নতুন রূপে সাজানোর উদ্যোগ নিয়েছেন, কী কারণ? দেখুন, ব্যাপারটা হচ্ছে ফুলবাড়ি সম্বন্ধে আমাদের যতটা নলেজ আমরা দেখেও নেই, কিন্তু আমরা রাজা সাহেব, আমাদের যে বর্তমান রাজা সাহেব আছে, আমাদের মাস্টার মশাই রামকৃষ্ণবাবু আছে, এবং সদ্য যিনি মারা গেছেন কল্যাণী প্রসাদ সিংহদেব, এবং আমার নিজের দাদু যিনি মারা গেছেন, ওদের কাছ থেকে শুনেছি যে ফুলবাড়ির একটা বিরাট ইতিহাস আছে, যে ইতিহাসটা হয়তো আমাদের যারা জেনারেশন আছে আমরা হয়তো জানি না। আমরা জানি না, এবং পরবর্তীকালে আমরা জানতে পারি যে শুনেছি নাকি এখানে 1972 সালে 72 দিন হরিবোল হয়েছিল। নাম ছিল, যেটা জানি, যে শিবরাম সাধু ওনার নাম ছিল। 72 দিন উনি হরিবোল করেছিল এখানে, এবং হরিবোলে কোনো ত্রুটি রাখে নাই। সেই 1972 সালে হরিবোল হওয়ার পরে কিন্তু তারপর কিন্তু আর কোনো হরিবোল হয়নি। এবং আমরা আমাদের বড়বাজারে আমরা যারা আছি সমস্ত, আমরা বড়বাজারের ফুলবাড়ি আমরা একটা কমিটি করেছি, যে ফুলবাড়ি হরিনাম সংকীর্তন কমিটি। সেই কমিটি মিলে আমরা উদ্যোগ নিয়েছি যে এই বছর আমরা হরিবোল করব। দেখতেই পাচ্ছেন যে আটচালা আমাদের তৈরি হচ্ছে, এবং আগামী দিনে এই ফুলবাড়িকে একটা ভালো রকমভাবে সাজাবো। যেভাবে অবস্থা হয়ে আছে আমরা চেষ্টা করব যে এটাকে ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা, কারণ এটার অনেক ইতিহাস আছে। এবং আপনারা দেখলেন যে গুহাটা, ওখানে একজন সাধু ছিল যিনি 12 বছর মৌন অবস্থায় ছিল, এবং পরবর্তীকালে ওটা আমরা আরও শুনেছি যে আমাদের এখানে যখন ব্রিটিশদের সাথে লড়াই হয়, যে বিপ্লবীরা যখন মিটিং করতো, তো বিপ্লবীরা
মিটিং করার একমাত্র জায়গা ছিল কিন্তু এইটা। কারণ বড়াবাজারের 4 সাইডে জঙ্গলে কিন্তু ভর্তি ছিল সেই সময় কিন্তু যখন বিরোধীর মানে বিপ্লবীরা মিটিং করতো এই গুহার মধ্যে, বিপ্লবীরা এই জায়গার মধ্যে কিন্তু মিটিং করতো। আমরা এটা জানি, এই একটা ইতিহাস আমাদের জানা আছে, যদিও আমরা বইয়ে দেখিনি, কিন্তু আমাদের শোনা কথা যে বিপ্লবীরা মিটিং করার জন্য এই জায়গাটাকে নিজেদেরকে সুটেবল মনে করতো। তাহলে এটার ইতিহাস আছে। এই ইতিহাসটা আমরা চাইবো যে সবার মধ্যে ইতিহাসটা জানে, আমাদের বড়াবাজার এলাকার যারা আছে, আমাদের যে জেনারেশন আছে যেমন জানে ফুলবাড়ি সম্বন্ধে। এবং আপনারা খবর নেবেন যে ফুলবাড়ির একটা কিন্তু ম্যাক্সিমাম লোকের কাছে এই ফুলবাড়িটা একটা শ্রদ্ধেয় জায়গা বলে, একটা মানে তীর্থস্থান বলে এই জিনিসটা সবার মধ্যেই ভাবটা এবং ভাবাবেগটা আছে। তাই আমরা এবছর প্রথম শুরু করছি ওনার আশীর্বাদ নিয়ে যে আমরা এই হরিবোল 3 দিন আমরা হরিবোলটা করছি, 1 বৈশাখ, 2রা বৈশাখ এবং 3রা বৈশাখ আমরা সেই হরিবোলটা শুরু করছি। মূল উদ্দেশ্য হচ্ছে সেটাকে প্রচারে আনা। মূল উদ্দেশ্য আমাদের প্রচার আনা যে ফুলবাড়ি বলে একটা জায়গা আছে, যে জায়গাটার একটা বিরাট ইতিহাস আছে এবং সেই ইতিহাসটা কিন্তু আমরা যদি না কিছু করি সেই ইতিহাসটা কিন্তু মুছে যাবে। সেটা কিন্তু সাধারণ মানুষের কাছে যাতে উঠে আসে, সেই জন্য সেই উদ্যোগ।